আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে খুব সহজেই কোকোনা নুডলস রান্না করতে হয়। আর রান্নাটি করে দেখাবে আমার ওয়াইফ। নুডলসটি রান্না করার জন্য এখানে কিন্তু নেওয়া হয়েছে টমেটো, আলু এবং গাজর। যেহেতু টমেটো আর আলুগুলো সিদ্ধ করতে হবে, এর কারণে টমেটো আর আলুগুলো আগে থেকে সিদ্ধ করে নিচ্ছে। গাজর আর আলু সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমাদের নুডলসটা সিদ্ধ করে নিতে হবে। এর কারণে এই একই গরম পানিতে নুডলসটা সিদ্ধ করার জন্য দেওয়া হলো। নুডলসটি গরম পানিতে দেওয়ার পর নুডলসগুলোকে নাড়তে হবে, না হলে কিন্তু সবগুলো নুডলস একসাথে হয়ে যাবে আর তার ফলে নুডলসগুলো কিন্তু খুবই আঠালো আঠালো হবে, খেতে খুব একটা ভালো লাগবে না। আমাদের নুডলসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর তার ফলে আমরা নুডলসগুলোকে কিন্তু বাটিতে নামিয়ে নিচ্ছি। নুডলসটা নামানো হয়ে গেলে এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তা না হলে কিন্তু নুডলসটা খুব একটা ঝরঝরা হবে না। নুডলসটি রান্না চড়ানোর আগে আমাদেরকে কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিতে হবে, আর আমরা কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিচ্ছি। কাঁচামরিচ পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এরপর আমরা টমেটোটা দিয়ে নিলাম। টমেটো ভাজা হয়ে যাওয়ার পর আমরা ডিমটাও দিয়ে নিলাম। আর ডিমটি ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমাদেরকে নুডলসটি দিয়ে নিতে হবে। এখানে নুডলসটি দিয়ে নিলাম। দেওয়ার পর নুডলসগুলোকে ভালোভাবে নাড়তে হবে, না হলে সবগুলো নুডলস একসাথে হয়ে যাবে, নুডলসগুলো ঝরঝরা হবে না আর খেতেও খুব একটা স্বাদ হবে না। এই তো আমাদের নুডলসটি হয়ে গেছে, আর এখন আমরা নুডলসটাকে বাটিতে নামিয়ে নিব। সো গাইস, এই হলো আমাদের নুডলসের ফাইনাল লুক। আর নুডলসটি কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। দেখতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে আর খেতেও সুস্বাদু। আমার ওয়াইফ কিন্তু খেয়ে টেস্ট করে দেখলেন। এই ছিল আজকে আমাদের নুডলসের রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও মিস না হয়।